আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য কই মাছ ভুনা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে অপর পাশে আমি তেল দিয়ে দিচ্ছি চুলায়। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে একে একে করে মাছ দিয়ে দিচ্ছি। আমি কয়েকবারে মাছগুলো ভেজে নিয়েছি। সুন্দর করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মুচমুচে করে মাছগুলোকে উল্টে পাল্টে একদম মুচমুচে করে কয়েকবারে ভেজে নিয়েছি। ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। অপর পাশে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ ভাজার তেলটা ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ জিরা বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি মাছ মাখানোর পরে যে মরিচ হলুদের পানিটা ছিল সেটা। তাই এখানে আমি পরিমাপটা বুঝে আপনারা সবাই মরিচ দিবেন। আমি মাছ মাখানোর টাইমে একটু বেশি মরিচ দেই দেখে এখানে কষানোর টাইম একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো, দিয়ে এবার ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। একদম ভুনা ভুনা মশলাটা যখন হয়ে আসবে তখন এখানে আমি আরও একটু পানি দিয়ে দিব। আরও খানিকটা পরিমাণ পানি দিয়ে এরপর এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সব। একে একে সব মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি মরিচগুলোর মধ্যে। কষানো মশলার ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিতে হবে। তো সব মাছগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাইয়ে রেখে খুব ভালো করে রান্না করে নিতে হবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে এ পর্যায়ে আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে হাই হিটেই চুলাটা রাখতে হবে, দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশি নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। একটু নাড়াটাড়া দিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। তো এই দেখেন আমাদের মাছটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। এরপর আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে উপরে সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।